আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনি প্রস্তুত থাকলে আমরা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সাপ্তাহিক ধারাবাহিক দর্সে সকল অংশগ্রহণকারীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের দর্সের বিষয় ভুল সংশোধনে সুন্নাহ পদ্ধতি। পাঠ্যপুস্তক দ্য প্রফিটস মেথড অফ কারেক্টিং পিপলস মিস্টেক, লেখক শেখ ডক্টর মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। আজকে দর্স প্রদান করবেন সম্মানিত ওস্তাদ মোহাম্মদ মোস্তফা আমির ফয়সাল স্যার, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। আমরা বিশেষভাবে স্যারকে অনুরোধ করব আজকের গুরুত্বপূর্ণ দর্স শুরু করার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে আর ক্লিয়ার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তাইব একাডেমির পক্ষ থেকে অনেকগুলা ওয়েবিনারের প্ল্যান করেছি, যেখানে আমরা আমাদের যারা ওয়েল উইশার্স আছেন তাদের সাথে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব, নিজেদের মধ্যে মুযাকারা করব, নিজেদের মধ্যে স্মরণ করব, কারণ স্মরণ করিয়ে দেয়া মুমিনদের উপকারে আসে। তো আমরা আহ, চেষ্টা করেছি যে আমাদের সপ্তাহব্যাপী আমাদের যেগুলো পেইড কোর্স আছে সেই পেইড কোর্সগুলোর বাহিরেও আমরা যেন ফ্রি বিভিন্ন ওয়েবিনারের মাধ্যমে আমাদের যারা ওয়েল উইশার্স আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, তাদের সাথে যেন আমরা কানেক্টেড থাকতে পারি। তো আমি পার্সোনালি তাইব একাডেমির একজন ছাত্র। তাইব একাডেমির প্রথম যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ব্যাচ রয়েছে সেই ব্যাচের আমি একজন ছাত্র, এবং পরবর্তীতে বর্তমানে তাইব একাডেমির একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আছি, এবং কর্মক্ষেত্রে আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইইউসি নামে পরিচিত সেখানকার ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বর্তমানে কর্মরত আছি। তো প্রথমে আমি একটু ইন্ট্রোডাকশন দিব। আমাদের এই বিষয়টি, এই ওয়েবিনারটি আসলে একটি ওয়েবিনার না, বরঞ্চ এটি একটি ধারাবাহিক ওয়েবিনার। আমাদের সবগুলো ওয়েবিনারই আসলে একটা সিরিজ ওয়েবিনার হবে, যেটি একটি পর্বে শেষ হবে না। কয়েকটি পর্ব আমাদের দরকার হবে বিষয়টি শেষ করার জন্য। তো আজকে আমি প্রথমে একটু বলবো যে কেন আমরা আসলে এই বিষয়টি চুজ করলাম, কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করে আমরা লেখকও কেন এই বইটি লিখেছেন সেই বিষয়টিও আমরা আজকে সময়ের প্রাপ্যতার সাপেক্ষে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হলো ভুল সংশোধনে নববী পদ্ধতি, আল আসালিব আন নাবাউইয়া ফি তাসহিহি আল আখতা আল আশখাস, অথবা ফি তাসহিহি আখতা ইল আশখাস, মানুষের অথবা আখতা ইন্নাস, মানুষের ভুল সংশোধনে নববী পদ্ধতিসমূহ। কেন আমরা এই বিষয়টি চুজ করেছি আলোচনা করার জন্য? কারণ বর্তমানে আমরা কয়েক ধরনের সমস্যা আমরা মুসলিম উম্মার মাঝে দেখতে পাচ্ছি। এর মাঝে একটি সমস্যা হলো আমাদের মাঝে পশ্চিমা যেই আইডিওলজি, পশ্চিমা যেই ধ্যান ধারণা, তার প্রচুর পরিমাণে প্রসার ঘটছে। এই প্রসার ঘটার কারণে
পশ্চিমা যেই লিবারালিজম, যেখানে প্রত্যেক ব্যক্তিকে অ্যাবসলিউট স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা হয়, সবাইকে ইন্ডিভিজুয়াল ফ্রিডম অথবা ব্যক্তি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা হয়, এবং যে কোনো রকমের দাসত্ব, যে কোনো রকমের শৃঙ্খল থেকে থেকে তাকে মুক্ত করার চেষ্টা করা হয়, মুক্ত ঘোষণা করার চেষ্টা করা হয়, মুক্ত বলে একটা চেতনা তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়। এই জিনিসটার কারণে মানুষজন মনে করে সে নিজে নিজে নিজেই আসলে খুবই গুরুত্বপূর্ণ। আশেপাশের মানুষজন আসলে কে কি মনে করবে এই বিষয়টি তার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটা থেকে দেখা যায় অনেকগুলো ডায়লগ আমাদের সমাজের মধ্যে চলে আসে, যেমন মাই লাইফ মাই রুল, আমার জীবন আমার ইচ্ছা মতো চলবে। সেখান থেকে আমরা আরও কিছু জিনিস দেখতে পাই যে মানুষজন যখন জেনার কথা আসে তখন তারা বলতে চায় যে উইথ কনসেন্ট, যদি কারো স্বেচ্ছায় যদি কেউ এরকম শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে এটাকে জেনা বলা যাবে না। বর্তমানে আমরা এটি আস্তে আস্তে দেখছি, ট্রান্সজেন্ডারের মতো ইস্যুতে আমরা এটা চলে আসছে, এলজিবিটি কিউ ইস্যুতে চলে আসছে। যদি কোনো মানুষ নিজেকে, কোনো ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে অথবা কোনো মেয়ে যদি নিজেকে ছেলে মনে করে, সেই ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে তার স্বাধীনতা আছে এই বিষয়টি বাস্তবায়ন করার। এবং এই যে এই চেতনাটির ফলাফল থেকে, মানে আমরা যেহেতু এই কারিকুলামে বড় হয়েছি, এই শিক্ষা ব্যবস্থায় বড় হই যেখানে আসলে এই পশ্চিমা আইডিয়াগুলো আমাদের মাঝে ইনফিলট্রেট করা হয়, আমাদের মাঝে ঢোকানোর চেষ্টা করা হয়, দেখা যায় আমরা অবচেতন মনে কারো কাছ থেকে আমাদের কোনো কারেকশন আসা এই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের মনে হয় যে সে আমার বিষয়ে নাক গলাচ্ছে কেন, এটা আমার পার্সোনাল বিষয়, এটা আমার ব্যক্তিগত বিষয়। ফলে বর্তমান সময় দেখা যায় দুজন মুসলিম পাশাপাশি একই কাতারে সালাত আদায় করছেন, কিন্তু পাশের ব্যক্তিটির যে সকল খাতা তিনি দেখতে পাচ্ছেন, যে সকল ভুল তিনি দেখতে পাচ্ছেন, এই বিষয়ে তিনি নাক গলাচ্ছেন না। কারণ যে ব্যক্তি ভুল করছেন তিনিও এটি পছন্দ করছেন না যে তার বিষয়ে নাক গলানো হবে, তার বিষয়ে কোনো কিছু বলা হবে। আবার যিনি তাকে কারেক্ট করবেন তিনিও মনে করছেন যে শুধু শুধু ওনার পার্সোনাল লাইফে আমার নাক গলিয়ে লাভ কি। আসলে এই বিষয়টি কিন্তু পার্সোনাল লাইফ ছিল না। আমরা জানি, আমরা যখন আমরা ডিটেলসে বই আলোচনা করব তখন আমরা দেখব যে কোন জায়গাটা পার্সোনাল লাইফের মাঝে পড়ে। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের ব্যক্তিগত ডোমেনটা বড় করতে করতে আমরা সমাজের মাঝখানে বসবাস করছি, কিন্তু তারপরও কেমন যেন সবাই একটা অনারেবল রিলেশনশিপের নাম দিয়ে, স্পেসের নাম দিয়ে, পার্সোনাল স্পেসের নাম দিয়ে আমরা একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। ফলে আমি নিজেও পছন্দ করছি না যে কেউ আমাকে কারেক্ট করবে, আবার আমি নিজেও আরেকজনকে, আমার মুসলিম ভাইকে কোনো একটা হারাম কাজে লিপ্ত দেখেও, কোনো একটা ভুল কাজে লিপ্ত দেখেও, জাহান্নামের রাস্তায় সে আগাচ্ছে এটা দেখেও আমি তাকে কারেক্ট করতে যাচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা আমার পক্ষ থেকে অনধিকার চর্চা হবে। তাহলে আমরা দুটো প্রবলেম এখানে আইডেন্টিফাই করতে পারলাম। একটি হলো যে ইন্ডিভিজুয়ালিজমের প্রবলেম, যেখানে আমি চাচ্ছি না যে কেউ আমাকে কারেক্ট করুক এবং আমিও আগ বাড়িয়ে কাউকে কারেক্ট করতে যাচ্ছি না। এরপর আছে 3 নম্বর প্রবলেম, যেটি আমরা এই জায়গাটাতে দেখি। গুটি কয়েক মানুষ যারা দিনের ব্যাপারে খুবই সিরিয়াস হয়ে যান, ফলে তাদের মাঝে এই ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যারেক্টারগুলো কমা শুরু করে, তার মাঝে একটা দাওয়াতি মেন্টালিটি প্রবেশ করে। কারণ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু দাওয়া দেয়া, ফলে সে তার নিজের গণ্ডি থেকে বের হয়ে অন্যদেরকেও কারেক্ট করার চেষ্টা করে। এটা করতে গিয়ে আমরা যে জায়গাটাতে সমস্যা দেখি সেটা হলো যে আমরা কিভাবে আসলে এই কাজটি করতে হবে, কিভাবে মানুষকে কারেক্ট করতে হবে, এই বিষয় সম্পর্কে নববী নির্দেশনা না জানার কারণে দেখা যায় যে আমরা কোনো না কোনো আলেম ওলামা থেকে কোনো একটা হক জেনেছি, কোনো একটা সত্য জিনিস জেনেছি, কোনো একটা বিষয় হারাম এটা জেনেছি। এই বিষয়টা জানার সাথে সাথে আমরা এমনভাবে কারেকশন করা শুরু করছি যে কারেকশনের পদ্ধতিটা আবার নববী পদ্ধতিতে হচ্ছে না। ফলে এখানেও আমরা কি করে ফেলছি, ভুল করে ফেলছি। তাহলে একে তো আমি কারেক্ট করতেই চাচ্ছি না, আবার আমি কারেকশন নিতেও চাচ্ছি না, আবার যখন আমি একান্ত কারেক্ট করতে চাচ্ছি আমাদের ইসলাম দ্বারা আকৃষ্ট হয়ে বা ইসলাম দ্বারা উদ্বুদ্ধ হয়ে, তখন আমরা ভুল পদ্ধতিতে কারেকশন করছি। ফলে দেখা যাচ্ছে আমরা একজন আলেমের সমালোচনা করে বসছি, দেখা যাচ্ছে অনেক গণ্যমান্য একজন ব্যক্তির এমনভাবে সমালোচনা করে বসছি যেটাতে আসলে তিনি তো সঠিক রাস্তায় আসবেনই না, বরঞ্চ তিনি আরও দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাচ্ছে আমরা এমনভাবে ওই মানুষটাকে দোষী সাব্যস্ত করছি যার কারণে তার ওই রাস্তাটা থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকছে না। আমার এখানে এই উদ্দেশ্য কাজ করছে না যে তাকে আমি কারেক্ট করে নিয়ে আসবো, বরঞ্চ আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে সে কত বড় ভুলের মধ্যে আছে। আমি তাকে হাত ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করছি না,
আমি বরঞ্চ তার কাছে গিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করছি যে আপনি অনেক বড় জাহান্নামী। ফলে আমাদের এই পুরো পদ্ধতিটার মধ্যে একটা ভুল থেকে যাচ্ছে। এই সবগুলো বিষয় নিয়ে আমি প্রথমে একটু মুকাদ্দিমাতান ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা করব আমার পক্ষ থেকে, তারপর আমরা ইনশাআল্লাহ বইয়ের দিকে প্রবেশ করব। প্রথমে যে প্রবলেমটা আমরা দেখছি যে আসলে আমরা বর্তমানে কোনো কারেকশন নিতে চাচ্ছি না। আমি পার্সোনালি মনে করছি যে আমি নিজে যেভাবে আসলে চলতে চাই আমি সেভাবে চলবো, মাই লাইফ মাই রুল, এখানে কারো আসলে নাক গলানো উচিত না। এটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। এবং তিনি কি বলেছেন এটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি আইয়াকুল আল আবদ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো যে কোনো বান্দা বলবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, হে আল্লাহ আপনি সকল ত্রুটি থেকে পবিত্র এবং আপনি সমস্ত কামাল সিফাতের অধিকারী, পরিপূর্ণ সকল সিফাতের অধিকারী। তাবা রাকা ইসমুক, আপনার নামসমূহ, আপনার নাম বরকতপূর্ণ। ওয়া তাআলা জাদ্দুক ওয়ালা ইলাহা গায়রুক। এই পুরো কথাটা বলা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা, এই পুরো কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা। এরপর ঠিক অপোজিটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ওয়া ইন্না আবগাদাল কালামি ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ক্রোধের উদ্রেক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে অপছন্দ করেন এমন কালাম হলো ইলাল্লাহ আইয়াকুলা আর রাজুলু লির রাজুলি, যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে বলবে, অপর কোনো ব্যক্তিকে বলবে, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করুন। ফায়াকুলু, তখন সে ব্যক্তি উত্তর দিবে, যাকে এই নাসিহা করা হয়েছে যে আপনি আল্লাহকে ভয় করুন, সে উত্তর দিবে, আলাইকা নাফসাক, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। একদম যদি আমরা বাংলাতে ট্রান্সলেট করতে চাই তাহলে এটার মিনিং হবে নিজের চরকায় তেল দাও, আলাইকা নাফসাক, আপনার নিজের নাফসি আপনার উপর যথেষ্ট, মানে আপনার নিজের নাফসের দায়িত্বই আপনার উপর আছে, আমাকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আমি আমার জীবন সম্পর্কে আমি জানি, মাই লাইফ মাই রুল, আমাকে নিয়ে আপনি মাথা ঘামাবেন না। ফলে এই যে এই কথাটা বলা, যখন কোনো ব্যক্তি তার ভাইকে গিয়ে বলবে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, তখন সে ব্যক্তি উত্তর দিবে যে আপনি নিজের চরকায় তেল দেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবগাদুল কালাম, সবচেয়ে অপ্রিয় কথা, সবচেয়ে অপ্রিয় কথা। সুবহানাল্লাহ। ফলে এই কথা একজন মুসলিমের শোভা পায় না। মুসলিম সবসময় চাইবে, তার মেন্টালিটি এরকম হবে, তার অ্যাটিটিউড এরকম হবে, পৃথিবীর সব মুসলিমরা যেন এসে আমাকে কারেক্ট করে দেয়, আমি যে কোনো জায়গায় কোনো ভুল করব আমাকে যেন এসে মুসলিমরা কারেক্ট করে দেয়। কারণ এটা তো আমার জন্য অনেক বড় সুসংবাদ যে আমি খুব হালকা, খুব লাইট মুডে রাস্তা চলতে পারবো, কারণ আমি জানি আমার ভাইরা আমাকে কারেক্ট করে দিবেন। যদি সম্পূর্ণটা আমার নিজেরই দায়িত্ব নিতে হয়, আমার নিজের, যে আমি যে এই জার্নিতে আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, এই জার্নির মধ্যে অনেকগুলো ভুল হবে আমার, সম্পূর্ণ যদি আমার নিজের মাথা খাটিয়ে নিজের মেধা দিয়ে সবকিছু যদি নিজেরই আমার কি করতে হয়, বাস্তবায়ন করতে হয়, এটা আমার জন্য অনেক কঠিন রাস্তা হয়ে যাবে। বরঞ্চ এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত যে আমার ভাইরা আমার চারপাশে আছেন, আমার আত্মীয় স্বজন আমার চারপাশে আছেন, যারা আমাকে বরাবরের মতো কি করে দিবেন, কারেক্ট করে দিবেন, সবসময় আমাকে কারেকশনের মাঝে রাখবেন। ফলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। যে কেউ এসে আমাকে বলবেন যে আপনি এই কাজটা ভাই ভুল করছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, এটাতে আমার খুশি হতে হবে। এরকম টাইপের মানুষদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারাতে, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে পৃথিবী সম্পর্কে, এই হায়াতুদ দুনিয়া সম্পর্কে, দুনিয়ার জীবন সম্পর্কে, যে যাদের কথা আপনাকে চমৎকৃত করে, মানে দুনিয়া নিয়ে সারাদিন কথা বলে, দুনিয়া নিয়ে এত কথা বলে যে আপনি অবাক হয়ে যান যে এত কথা কিভাবে বলে, দুনিয়া নিয়ে এত কিভাবে মানুষ মাশগুল থাকতে পারে এবং এত কিভাবে কথা বলতে পারে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তাদের অন্তরের মাঝে কি আছে এই বিষয়ে তারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখে। তার মানে তারা দুনিয়া নিয়ে সারাদিন কথা বলবে, যখন আপনি তাদেরকে বলবেন যে ভাই এত দুনিয়া করবেন না, তখন তারা সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলে যে আমার ঈমান কি আছে, ঠিক আছে, আমার অন্তরের মধ্যে কোনো সমস্যা নাই ভাই, আপনি এত সন্দেহ করেন কেন আমাকে নিয়ে। হ্যাঁ, মানে এটা তারা দাবি করে, ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এবং তাদের বৈশিষ্ট্য হলো তারা প্রচণ্ড তর্কপ্রিয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধরনের মানুষের বৈশিষ্ট্য আমাদের কাছে বর্ণনা করছেন, যাদের দুনিয়া সম্পর্কে কথা আমাদেরকে চমৎকৃত করে। এরপর বলছেন, ওয়া ইদা তাওয়াল্লা, যখন তারা আপনার কাছ থেকে চলে যায়, সাআ ফিল আরদ, তারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়,
লিইউফসিদা ফিহা, যেন সেটার মধ্যে ফাসাদ তৈরি করতে পারে, মানে আল্লাহর অবাধ্যতা তৈরি করতে পারে। তার মানে এই মানুষগুলাই এদিকে তার নিজের ইমানের সাক্ষ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে যে আমার ইমান একদম ঠিক আছে, তারা যখন আবার ফিরে যায়, ফিরে গিয়ে তারা পৃথিবীর মধ্যে ফাসাদ তৈরি করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা তৈরি করে। ওয়ায়ুহলিকা আল হারসা ওয়ান নাসল, এবং তারা জমি জমা ক্ষেত খামার এগুলাকে ধ্বংস করে, এবং জীবজন্তু পশু পাখি এগুলাকে ধ্বংস করে। অথচ তারা কিন্তু প্রথম থেকে বলে বলে যাচ্ছে, দুনিয়া নিয়ে কথা বলছে, দুনিয়াতে তারা কির জন্য তারা ধন সম্পদ নষ্ট করে, অ্যানিমেল নষ্ট করে, তারা শস্যক্ষেত্র কি করে, নষ্ট করে, কিন্তু সবগুলার বলে এই নামে যে আমার অন্তর কি আছে, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রাখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদকে কখনোই পছন্দ করেন না, কোনো প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য আমি মূলত এই আয়াতটি এনেছি, ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা, যখন তাদেরকে বলা হয়, যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তারা যে গুনাহের কাজে লিপ্ত আছে, যে ইসমের মধ্যে লিপ্ত আছে, সেই বিষয়ের অহংকার তাকে পেয়ে বসে, ইজ্জা তাকে পেয়ে বসে। সে বলে যে মানে তার তার ইজ্জাতে আঘাত লাগে, তার ইগোতে কি হয়, আঘাত লাগে, যে আমাকে এসে সে নিষেধ করলো, আমাকে এসে সে নিষেধ করলো। ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার জন্য জাহান্নামই যথেষ্ট, ওয়ালা বিসাল মিহাদ, এটা কত নিকৃষ্ট আবাসস্থল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপোজিট মানুষের কথা বলেছেন, যারা দুনিয়ার জীবন নিয়ে এরকম কি থাকে না, ব্যস্ত থাকে না, যাদের দুনিয়া সম্পর্কে কথাবার্তা আমাদেরকে চমৎকৃত করে না, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিনান নাস, এবং মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে, মাই ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাদের নিজেদের নফসকে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ, মানে তাদের নিজেদের নফস, তাদের এই নফসটা পৃথিবীতে বেঁচেই আছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সার্ভ করার জন্য, আর কোনো কারণে না। দুনিয়া নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায় না। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার বান্দাদের ব্যাপারে রাউফ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টোটাল আলোচনাটা করে আমাদেরকে নাসিহা করছেন, আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এই আলোচনাটা থেকে? পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা আসলে দুনিয়াদার, যারা দুনিয়ার জন্যই কাজ করতে চায়, কিন্তু যখনই তাদেরকে কোনো নাসিহা করতে যাওয়া হয়, তখন তারা একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা বলতে চায় ভাই আমার ইমান ঠিক আছে, আমার ইমান নিয়ে আমার কোনো ডাউট নাই, ফলে আপনি খালি খালি আমাকে নাসিহা করতে আইসেন না। আরেকটা হলো যখন তাকে পার্টিকুলার কোনো কাজ নিয়েও যখন কি করা হয়, ভাই আপনি এই কাজটা করেন না, আল্লাহকে ভয় করেন, তখন তাদেরকে তাদের প্রাইড পেয়ে বসে, তাদের ইজ্জা পেয়ে বসে, যেটাকে মানে আমরা আসলে নেগেটিভ প্রাইড বলি, যেটা ভুল প্রাইড, যে ইজ্জাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইজ্জা দিয়েছেন সে ইজ্জা না। কারণ ইজ্জা জিনিসটা একমাত্র আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা গোষ্ঠীকে নির্দিষ্ট করেছেন। ইজ্জা জিনিসটা আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। এটা একটা গোষ্ঠী বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা একমাত্র মুনাফিকরা জানে না। মুনাফিকরা মনে করে যে অন্য কোনো জায়গায় কি আছে, ইজ্জা আছে। ইজ্জা আসলে খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাঝেই আছে, তার ইবাদতের মাঝেই আছে। ফলে এখানে আমরা দেখতে পারলাম তাদেরকে যে ইজ্জা পেয়ে বসে, এটা হলো তাদের ইসমের কারণে তাদের যে ইজ্জা, তারা যেই পাপ কাজ করছে এর মাধ্যমে তারা যে ইজ্জা পেয়ে বসছে, এটার মধ্যে তাদের কি কি হয়, আঘাত লাগে। ফলে তারা এটা, তাহলে এটা হলো একটা গোষ্ঠী যারা দুনিয়াদার। আরেকটা গোষ্ঠী হলো যারা আসলে তাদের নিজেদেরকে বিক্রি করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যারা প্রত্যেকটা কর্ম কাজ আখিরাতমুখী হয়, তারা দুনিয়ার জন্য কাজ করে না। এই মানুষদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হতে বলেছেন। ফলে এই মানুষরা যখন তাদেরকে কেউ ইত্তাকিল্লাহ বলে, তাদের আচরণ কি হয়, তারা এটাতে খুশি হয়, কারণ তারা তো চাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে। ফলে এই রাস্তায় যারা তাদের সহযোগী হিসেবে আসে, তাদের ব্যাপারে তারা কি থাকে, খুশি থাকে। ফলে আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনে অন্যদেরকে স্পেস দিতে হবে, আমাদের জীবনে অন্যদেরকে নাসিহা করার সুযোগ দিতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীনু আন-নাসিহা, দিন জিনিসটাই হলো কল্যাণ কামনা। কাদের কল্যাণ কামনা? এই কল্যাণ কামনা সবার কথা বলতে বলতে শেষ পর্যন্ত বলেছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আম মুসলিম, যত আম মুসলিম আছে সবার জন্য আপনি কল্যাণকামী হবেন। আপনি কল্যাণকামী হবেন কিভাবে? যদি আপনি কাউকে মানে হালাকের পথে যেতে দেখেন,
যদি কাউকে আপনি ধ্বংসের পথে যেতে দেখেন, তারপর যদি আপনি তাকে তার রাস্তায় ছেড়ে দেন, তাহলে এটা আপনার নাসিহার পরিপন্থী। আপনি তার জন্য কল্যাণকামী হতে পারলেন না। আপনার তাকে গিয়ে থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। সে পছন্দ না করলেও আপনার তাকে থামাতে হবে। ফলে আমরা এই জিনিসটা যেন অ্যাকসেপ্ট করে নিই। যখনই কেউ আমাদেরকে কি করতে আসবে, কারেক্ট করতে আসবে, আমরা এই জিনিসটাকে যেন অ্যাকসেপ্ট করে নিই। এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট ছিল, যে আমরা অবশ্যই ইসলামের অবস্থান হলো যখন কেউ কাউকে কারেক্ট করতে আসবে এই জিনিসটাকে সাদরে গ্রহণ করা উচিত এবং সুন্দরভাবে গ্রহণ করা উচিত। এরপর 2 নাম্বার হলো যে আমরা অনেকে মনে করি যে আমাদের বোধহয় মানুষকে কারেক্ট করার কোনো দায়িত্ব বোধহয় আমাদের নাই। এটা তার পার্সোনাল স্পেসে কি করা, হাত দেয়া। এটাও মোটামুটি আমাদের জগতে দেখবেন যে যখনই কাউকে কোনো নাসিহা করা হয়, বিশেষ করে যারা একটু সেকুলার মাইন্ডেড হয়ে গিয়েছেন, যারা আসলে দিনের ব্যাপারে তেমন একটা সিরিয়াস না, তাদেরকে যখন কেউ কারেক্ট করতে যান, তখন সাথে সাথে তারা আসলে বলতে চান যে আমার ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক ঠিক থাকলেই হলো। আমার সাথে এটা পার্সোনাল রিলেশনশিপ, ওইটা নিয়ে আপনার কথা বলতে হবে না আমার সাথে। অথচ আমরা যখন মানুষের কাছে দাওয়াতি কাজ করব, তখন আসলে আমাদেরকে কি করতে হবে, তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা দিনই দায়িত্ব। ফলে এটাকে আপনি কখনো তার পার্সোনাল স্পেসে আঘাত হিসেবে দেখতে পারবেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে আমাদের জন্য কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। কোনো কোনো আলেম মানে ফারদুল কিফায়া বলেছেন, মানে ফারদুল আলাল কিফায়া, ফরজে কিফায়া বলেছেন। কোনো কোনো আলেম এটাকে ফরজে আইনও বলেছেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের মাঝে কেউ কোনো মুনকার দেখে, কোনো অপরাধ কাজ দেখে, কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না এরকম কোনো কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে এটার কি করে, পরিবর্তন করে। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি সে এটাতে সক্ষম না হয়, ফাবি লিসানিহি, তাহলে সে যেন তার জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে এই জিনিসটার কি করে, প্রতিরোধ করে বা পরিবর্তন করে। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা দ্বারাও সে সক্ষম না হয়, ফাবি কালবিহি, তাহলে অ্যাটলিস্ট তার অন্তরের মাধ্যমে যেন পরিবর্তন করার চেষ্টা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এবং এটি ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থা। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সেটা হলো মান রাআ মিনকুম মুনকার, আপনি হাঁটছেন, আপনি একটা মুনকার দেখেছেন, যে কোনো মুনকার আপনার চোখের সামনে এসেছে, আপনার করণীয় কি? করণীয় হলো, যদি আপনার হাত দিয়ে এটাকে পরিবর্তন করার সামর্থ্য থাকে, আপনার যদি অথরিটি থাকে, তাহলে আপনি এটাকে হাত দিয়ে কি করবেন, পরিবর্তন করবেন। কিন্তু আপনি হাত দিয়ে পরিবর্তন করার অথরিটি না। যেমন হাত দিয়ে পরিবর্তন করার অথরিটি আপনার কাদের উপর আছেন, আপনার ফ্যামিলির উপর আছে, আপনার বাচ্চাদের উপর আছে। আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীর উপর আছে। আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান সন্ততির উপর আছে। আপনি যদি কোনো মসজিদের ইমাম হয়ে থাকেন, তাহলে সেই মুসল্লিদের উপর আছে। যদি আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন, তাহলে এমপ্লয়ীদের উপর আছে। আপনার যাদের উপর অথরিটি আছে, তাদের মাঝে যখন আপনি কোনো মুনকার হতে দেখবেন, তখন আপনি এটাকে হাত দিয়ে কি করবেন, পরিবর্তন করবেন। যদি আপনি হাত দিয়ে পরিবর্তন করার মতো ক্ষমতাশীল না হন, তাহলে আপনি কি করবেন, মুখ দিয়ে এটাকে পরিবর্তন করবেন। ফলে এটা আপনার দায়িত্ব, এটাকে আপনার দূরে ঠেলে দেওয়ার কোনো উপায় নেই। এটার ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি, এমন কোনো নবী ছিল না যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উম্মার কাছে, কোনো জাতির কাছে প্রেরণ করেছেন আমার পূর্বে, ইল্লা কানা লাহু মিন উম্মাতিহি হাওয়ারিয়ুন ওয়া আসহাব, এক্সেপ্ট যে ওই নবীর কিছু সাহায্যকারী তার উম্মতের মধ্য থেকে আল্লাহ মানে ছিল। মানে প্রত্যেক নবীরই উম্মার মাঝে তার কিছু সাহায্যকারী, তার কিছু সাথী ছিল। ইয়াখুযুনা বিসুন্নাতিহি ওয়া ইয়াক্তাদুনা বিআমরিহি, তারা তার কাছ থেকে সকল সুন্নাহ গ্রহণ করত। মানে ওই নবী যেভাবে জীবনচরণ করতেন, জীবন যাপন করতেন, সেভাবে তারাও জীবনযাপন করত, এবং তার যে কোনো আদেশকে তারা কি করত, অনুসরণ করত। এটা সকল নবীরই ছিল। সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বা'দিহিম খুলুফুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরপর যখন নবী রাসূলরা চলে গেলেন, তার সাহাবীরাও চলে গেলেন, তখন কি হলো, কয়েকটা জেনারেশন কি হলো, পার হলো, এবং এমন কিছু জেনারেশন চলে আসলো যারা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এমন কিছু কথা বলে যেগুলো তারা নিজেরা করে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, এবং করে এমন সব কাজ যেগুলো তাদেরকে আদেশ দেওয়া হয়নি। ফলে যেগুলো বলে সেগুলো তারা করে না, আবার এমন সব কাজ করে যেগুলো তাদেরকে করতে বলা হয়নি। ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যারা তাদের সাথে জিহাদে লিপ্ত হবে, কিসের মাধ্যমে, হাতের মাধ্যমে, তারা মুমিন, সে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, এবং যারা তাদের সাথে জিহাদে লিপ্ত হবে তার জিহ্বার মাধ্যমে, সেও মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, এবং যারা অন্তরের মাধ্যমে তাদের সাথে জিহাদে লিপ্ত হবে, সেও কি, মুমিন।
ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। এর বাহিরে এর এর বাহিরে গিয়ে, এই যে আমরা তিনটা ক্যাটাগরি বললাম, এর বাহিরে গিয়ে হাব্বাতু খারদাল, সরিষা দানা পরিমাণ ইমানও আর বাকি থাকে না। সুবহানাল্লাহ। তার মানে আগের হাদিসে যে বলা হলো আদআফুল ঈমান, দুর্বলতম ঈমান, মানে এর পরে গিয়ে আর হাব্বাতু খারদালিন বা সরিষা দানা পরিমাণ ইমানও আর বাকি থাকে না, যদি কেউ কি না করেন, কোনো মুনকার দেখে যদি এটার প্রতিরোধ না করেন। সুবহানাল্লাহ। এই যে কোনো আমাদের চোখের সামনে কোনো মুনকার হতে দেখা এবং মুনকার হতে দেখে এটাকে বিভিন্ন অজুহাতে কি করা, ইগনোর করা, এটা মুনাফিকদের আলামত। এটা মুনাফিকদের আলামত। মানে আমার মধ্যে নিফাকি আছে কিনা এটা টেস্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত রেখেছেন কোরআনের মাঝে। কোরআনের মাঝে সবচেয়ে বেশি আয়াত এসেছে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারা একে অপরের সঙ্গী। তাদের কাজ কি? ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা ঠিক অপোজিটটা করে। আমরা জানি আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার। তারা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকার, তারা মুনকার কাজের আদেশ দেয়, খারাপ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং যত ভালো কাজ আছে সেগুলো থেকে তারা নিষেধ করে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এবং তাদের হাতকে তারা কি করে? গুটিয়ে রাখে। এই হাতকে গুটিয়ে রাখার মিনিংয়ের মাঝে একটা হলো যে তারা সাদাকা দিতে চায় না, তারা ধন সম্পদ নিজের কাছে কুক্ষিগত করে রাখে। আরেকটি মিনিং হলো তারা তাদের চোখের সামনে যখন কোনো অপরাধ কর্ম হতে দেখে তারা এইটা থেকে তাদের হাতকে কি করে রাখে? গুটিয়ে রাখে। নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভুলে গিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকগণ তারাই কি? ফাসিক। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং সকল কাফেরদের জন্য জাহান্নামের আগুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। হিয়া হাসবুহুম, এটি তাদের জন্য যথেষ্ট। ওয়া লাআনাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করেছেন। ওয়া লাহুম আযাবুন মুকিম, এবং তাদের জন্য রয়েছে কন্টিনিউয়াস শাস্তি। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বললেন? মুনাফিকদের কথা বললেন। তাদের বৈশিষ্ট্য কি? তারা ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং তারা যে কোনো খারাপ কাজ হতে দেখলে এটা থেকে ইয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাতকে তারা গুটিয়ে রাখে। এরপরে দুই আয়াত পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, তাহলে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের বৈশিষ্ট্য তো আমরা বুঝলাম। তাহলে মুমিন নারী এবং মুমিন পুরুষদের অবস্থা কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের সহযোগী। ঠিক তারাও যেরকম, মুনাফিকরাও যেমন সহযোগী, এরাও কি? সহযোগী। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তাদের বৈশিষ্ট্য হলো তারা মা'রুফের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মুনকার থেকে তারা নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত দেয়। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এরাই সে সকল ব্যক্তি এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্রই রহমত করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম। এই দুইটা আয়াত নিয়ে ইমাম কুরতুবী বলেছেন, জাআলা তাআলা আল আমরা বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার ফারকান বাইনাল মুমিনিনা ওয়াল মুনাফিকিন। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারকে পার্থক্যকারী বিষয় বানিয়েছেন মুমিন এবং মুনাফিকের মাঝখানে। ফলে আপনি কি আসলে মুমিন ইমানদার নাকি মুনাফিক, এই দুটার মধ্যে পার্থক্য আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনি আসলে আপনার চোখের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে ভায়োলেট করা হয়, আপনি কি আসলে এখানে নাহি আনিল মুনকার করেন কিনা, অথবা আপনি যখন দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা আদেশ মান্য করা হচ্ছে না, তখন আপনি সেখানে আমর বিল মা'রুফ করেন কিনা। এই জিনিসটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফারাক করেছেন কাদের মধ্যে? মুমিন এবং মুনাফিকের মধ্যে। ফাদাল্লা আলা আন্না আখাসসা আওসাফিল মুমিন, এখান থেকে আমরা দলিল পাই যে আন্না আখাসসা আওসাফিল মুমিন, মুমিনদের সবচেয়ে খাস যে বৈশিষ্ট্যগুলো আছে, সবচেয়ে স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহিউ আনিল মুনকার। এটা ইমাম কুরতুবী বলেছেন যে আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকার এটা মুমিনদের, একজন মুমিনের সবচেয়ে খাস যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। ফলে এটা আমরা যে মনে করছি যে আমরা আরেকজনের পার্সোনাল স্পেসে আঘাত দিচ্ছি, না, বিষয়টা এরকম মোটেও না, বরঞ্চ এটা আপনার করতেই হবে।
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দাওয়া নিয়ে মানে এই হেদায়েত পেয়ে তিনি যদি নিজের মধ্যে বসে থাকতেন, বলতেন যে না আমি কারো কোনো মানুষের জীবনে আসলে ইন্টারফেয়ার করব না, তাহলে আসলে ইসলাম আজকে আমাদের কাছে আসতো না। যদি আমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার না করি, আমি বললাম যে ঠিক আছে অনেক ভাইরা তো এগুলো করতে পারেন, তারা করবেন, আমরা আসলে চোখের সামনে দেখলে আমারও করতে হবে এরকম কোনো কথা আসলে নাই। এটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর, তাদেরকে জিজ্ঞাসা করুন সেই কারিয়া সম্পর্কে, সেই জনপদ সম্পর্কে, আল্লাতী কানাত হাদিরাতাল বাহর, যেটা একদম সাগরের নিকটবর্তী ছিল। ইদ ইয়াদুনা ফিস সাবতি, যখন তারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করত। ইদ তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম, তাদের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো শনিবারে কি করতো, তীরে চলে আসতো, তাদের কাছে চলে আসতো। ইয়াউমা সাবতিহিম শুরআন, তারা শরীয়ত সম্মতভাবে যে ইয়াউমুস সাbt যেদিন পালন করতো, তাদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল বনি ইসরায়েলের জন্য। তো সেই দিন মাছগুলো তারা কোথায় চলে আসতো, কাছাকাছি চলে আসতো। ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, এবং যেদিন শনিবার হতো না, মানে শনিবার ছাড়া অন্য দিনগুলোতে এগুলো তাদের কাছে আসতো না, মাছগুলো তাদের কাছে আসতো না। কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, এভাবেই তাদের ফিসকের কারণে, তাদের অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম, তখন তাদের মাঝে একটা উম্মাহ, তাদের মধ্যে একটা অংশ, ওই জাতির মাঝে একটা অংশ বলল লিমা তা'ইযুনা কওমান আল্লাহু মুহলিকুহুম, আপনি কেন এমন একটা জাতিকে কি করতে চাচ্ছেন, সাবধান করতে চাচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। তার মানে আপনারাও খেয়াল করবেন, এই পুরো গোষ্ঠীটার মধ্যে, বনী ইসরায়েলের এই গোষ্ঠীটার মধ্যে তিনটা গোষ্ঠী পাওয়া যাচ্ছে। একটা গোষ্ঠী যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করছে, 2 নম্বর গোষ্ঠী যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করছে না, আবার অন্যদের লাইফে ইন্টারফেয়ারও করছে না, তাদেরকে নিষেধও করছে না। 3 নম্বর যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করছে না এবং অন্যদেরকে গিয়ে সাবধান করা, যারা সীমালঙ্ঘন করছে তাদেরকে গিয়ে সাবধান করার চেষ্টা করছে। একটু মাথার মধ্যে 3টা ক্যাটাগরি মাথায় রাখবেন, একদল সীমালঙ্ঘনকারী, একদল যারা সীমালঙ্ঘন করছে না কিন্তু দাওয়াতি কাজ করছে না, তাদেরকে গিয়ে নাহি আনিল মুনকার করছে না। আরেক দল হলো যারা কি করেছে, যারা নিজেরাও সীমালঙ্ঘন করছে না এবং তাদেরকে গিয়ে দাওয়াতি কাজ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলা হচ্ছে মানে কেন আপনি, মানে ইয ক্বালাত উম্মাতুন, তাদের মধ্যে একটা গোষ্ঠী, যে এই গোষ্ঠীটা, যে গোষ্ঠীটা সীমালঙ্ঘন করছে না কিন্তু আবার দাওয়াতি কাজও করছে না, তারা ওই গোষ্ঠীকে বলছে, যারা সীমালঙ্ঘন করছে না আবার দাওয়াতি কাজ করছে, তাদেরকে বলছে লিমা তা'ইযুনা কওমান, কেন আপনি এরকম একটা গোষ্ঠীকে ওয়াজ করতে যাচ্ছেন, আল্লাহু মুহলিকুহুম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, আও মুআযযিবুহুম, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন, আযাবান শাদীদা, কঠিন আযাব দিবেন, ইন্টেন্স আযাব দিবেন, তীব্র আযাব দিবেন। ক্বালু, তখন তারা উত্তর দিল, যারা তার মানে এই ওয়াজ করছিল তারা উত্তর দিল, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, যেন আমি আমাদের রব, যেন ইলা রাব্বিকুম, যেন তোমাদের রবের কাছে এটা ওজর হিসেবে আমরা পেশ করতে পারি। তার মানে আমরা যেন রবের কাছে এটাকে ওজর হিসেবে পেশ করতে পারি, যে আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম, এই কথা যেন আমরা বলতে পারি, এই কারণে আমরা এই কাজ করছি। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, এবং 2 নম্বর উদ্দেশ্য হলো যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে। লা আল্লাহুম, এখানে লা আল্লাহর অর্থ হবে রাজা, আশা করা যায়, এই আশায় যে হয়তোবা তারা তাকওয়া অবলম্বন করবে, যারা সীমালঙ্ঘন করছে তারা হয়তোবা তাকওয়া অবলম্বন করবে, এই আশায় আমি কি করছি, তাদেরকে এই কাজটি করছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এরপর যখন তারা যা তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল সেই জিনিসটা ভুলে গেল, তার মানে তারা এই সীমালঙ্ঘন আরও বাড়িয়ে দিল। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি নাজাত দিলাম, আমি সেভ করলাম কাদেরকে, ইয়ানহাউনা আনিস সু, যারা কি করত, খারাপ কাজের ব্যাপারে নিষেধ করত। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাব, এবং যারা জুলুম করছিল, মানে যারা সীমালঙ্ঘন করছিল তাদেরকে আমি আযাব দিয়ে কি করলাম, পাকড়াও করলাম, বা ইসিন বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা ফিসক করতো। ভালো করে খেয়াল করেন, তাহলে যখন শাস্তি আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টি গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন। আমরা 3টা গোষ্ঠীর কথা বলেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টি গোষ্ঠীর কথা উল্লেখ করছেন। একটা হলো আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা এই খারাপ কাজের ব্যাপারে নিষেধ করতো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়েছেন। আর যারা সীমালঙ্ঘন করতো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়েছেন। আর বাকি যে গোষ্ঠীটা আছে এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোনো কিছু উল্লেখ করেন নাই কোরআনে।
এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে কি হয়েছে, মতবিরোধ হয়েছে। তাদের কেউ কেউ বলেছেন যে তারাও জালেমদের অন্তর্ভুক্ত হিসেবে কি হয়েছে, কাউন্টেড হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেহেতু তারা তাদেরকে কি করেনি, সেভ করেনি, তাদেরকে বাঁচায়নি বা তাদেরকে দাওয়াতি কাজ করেনি তাদের কাছে, ফলে তারাও তাদের সাথে কি হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু যারা নাহি আনিল মুনকার করছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করে দিয়েছেন। এটি একটি মতামত। আরেকটি মতামত হলো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোষ্ঠীটাকে উল্লেখ করারই কোনো প্রয়োজন মনে করেননি, কারণ এখানে একটা স্ট্রাগল চলছিল, একটা দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বটা ছিল যারা এটা করছে এবং যারা এটা ঠেকানোর চেষ্টা করছে। বাকি যারা ছিল এরা আসলে দুধ ভাত ছিল, তাদের আসলে কোনো কাজ ছিল না, ফলে তাদেরকে কোরআনে উল্লেখ করার মতো কোনো গোষ্ঠী তারা না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উল্লেখ করার মতো কোনো কনসিডারেশনের জিনিস মনে করেননি। সুবহানাল্লাহ। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভ করে দিয়েছেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেভ করে দিয়েছেন, কিন্তু তাদেরকে উল্লেখ করার মতো কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেননি। এইটা হলো সবচেয়ে ভালো তাফসীর তাদের জন্য। ফলে দেখেন, যদি আমরা শিওর হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মানে কি করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে। বরঞ্চ এইটার পক্ষে যে যদি আমরা নাহি আনিল মুনকার না করি তাহলে আমরাও আযাবের ভাগীদার হয়ে যাব, আযাবের মধ্যে আমরাও পড়ে যাব। এটা আরো ক্লিয়ারলি অন্য আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা সেই ফিতনাকে ভয় করো, সেই পরীক্ষাকে ভয় করো যেটা তোমাদের মাঝে খালি যারা জালেম, মানে যারা জুলুম করে, যালামু মিনকুম, খালি তাদেরকেই পাকড়াও করবে না। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। বরঞ্চ তোমরা মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই কঠিন শাস্তিদাতা, খুবই কঠিনভাবে তিনি শাস্তি দেন। ফলে মানে এমন ওই ফিতনাকে ভয় করো যে ফিতনাটা তোমাদের মধ্যে খালি যারা জুলুম করেছে তাদেরকে কি করবে না, পাকড়াও করবে না, বরঞ্চ কাদেরকে পাকড়াও করবে, সবাইকে পাকড়াও করবে। এটার ব্যাখ্যার মধ্যে তাফসির আবু বকর জাকারিয়ার মধ্যে শেখ একটা হাদিস এনেছেন। সে হাদিসটা আমি আরবিক টেক্সট পাইনি, বাংলাতে উল্লেখ করছি এই তাফসির থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বিশেষ লোকদের অপরাধের দরুন সর্বসাধারণকে শাস্তি দেন না। তাহলে মূলনীতি কি? কিছু মানুষ জুলুম করছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি দেন না, শাস্তি দেন না। কতক্ষণ পর্যন্ত? সব সময়ের জন্য না, যতক্ষণ সাধারণ লোকদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় তারা নিজেদের চোখের সামনে খারাপ কাজ হতে দেখে এবং তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের ক্ষমতাও রাখে, এরপরও কোনো অসন্তোষ প্রকাশ করে না। যতক্ষণ পর্যন্ত তাদের অসন্তোষ প্রকাশের ক্ষমতা আছে কিন্তু তারপরও তারা অসন্তোষ প্রকাশ করছে না, এমন অবস্থায়, এমন উদাসীন যতক্ষণ পর্যন্ত তারা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কিছু মানুষের অপরাধের জন্য সবার উপর কি দেন না, শাস্তি দেন না। কিন্তু যখন তারা উদাসীন হয়ে যায়, আমাদের চোখ শোয়া হয়ে যায়, আমাদের মনে হচ্ছে না সমাজে তো এগুলো নর্মালি চলে, এগুলোর বিরুদ্ধে কথা বলার কিছু নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির আর পরিবর্তন হবে বলে কোনো কিছু দেখেন না। কারণ পরিবর্তনের কোনো অনুঘটকই তো নাই। কারণ কে পরিবর্তন ঘটাবে? কেউ তো কথাই বলছে না এখানে। যদি কেউ কথা বলতো তাহলে একসময় হয়তো বা পরিবর্তন হতো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আসলে একটা গোষ্ঠী হলো উদাসীন আর একটা গোষ্ঠী হলো পাপাচারে লিপ্ত। ফলে যখন এই কাজটি হয়, কাজেই লোকেরা যখন এমন অবস্থায় পৌঁছে যায়, তখন আল্লাহ সাধারণ ও অসাধারণ নির্বিশেষে সবাইকে আযাবের মধ্যে নিক্ষেপ করেন। কেন? কারণ তাদের মাধ্যমে আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা আমাদের জন্য কোনো চয়েস না। আমরা যে চোখের সামনে কোনো অপরাধ হতে দেখলে এই জিনিসটাকে যে আমরা আসলে ঠেকাবো, এটা আমাদের কাছে কোনো চয়েসের বিষয় না, বরঞ্চ এটা আমাদের করতেই হবে, আমাদের নিজেদের স্বার্থেই আমাদের করতে হবে। আমরা সেই প্রখ্যাত হাদিস সম্পর্কে জানি, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নৌকার উদাহরণ দিয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অ্যাডমিনের। আমরা মানে কয়টা পর্যন্ত আমাদের সময়? জি স্যার, 8টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। 8টা পর্যন্ত, জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তাহলে আমরা এরপর যেটি আমরা দেখব যে কেন আমরা আসলে নাহি আনিল মুনকার আমাদের করতেই হবে। যদি আমরা নাহি আনিল মুনকার না করি, আপনি দেখবেন যে সমাজের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। আমাদের মাথার মধ্যে খেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন, আমারই কেন এখানে নাহি আনিল মুনকার করতে হবে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা কি করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আমাকে এখানে করণীয় দেওয়া হয়েছিল, আমি নাহি আনিল মুনকার করব, আমর বিল মারুফ করব। আমি এটা না করে আমি চিন্তা করলাম আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা খেয়াল করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলছেন, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে।
ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং অবশ্যই তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে। আও লাইউশিকান্না আল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবা, না হলে আমি ভয় করছি, আমার আশঙ্কা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ইকাব পাঠাবেন, শাস্তি পাঠাবেন, মিনহু সুম্মা, এই শাস্তি যখন পাঠাবেন, মানে এই যে তোমরা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার না করার কারণে যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, তখন সুম্মা তাদউনাহু, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের এই দোয়া কবুল করা হবে না, এটার কোনো আনসার করা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এইটারও কোনো চান্স নাই যে আমি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে চেঞ্জ করে ফেলবো, এটারও চান্স নাই। কারণ আপনার এই কাজ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, কাজও করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কাজে সাহায্য করেন, আমার এই কথা আমি আমার চেষ্টা করছি, আপনি মানুষগুলোর অন্তর কি করে দেন, চেঞ্জ করে দেন। কিন্তু আপনি বসে থাকবেন, আমর বিল মারুফও করবেন না, নাহি আনিল মুনকারও করবেন না, একসময় আমাদের দোয়া কবুল করা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ফলে এটা কোনো দিক থেকে আমাদের কোনো চান্স নাই এটা থেকে বেঁচে থাকার। আমরা চোখের সামনে দেখছি যে কিভাবে সমকামিতা আমাদের দেশে প্রবেশ করছে। আমরা যদি এখানে ভয়েস রেজ না করি, এখানে একটু ছোট থাকি, আমরা মনে করি যে একটু চুপচাপ থাকি, পুরো জিনিসটা নিয়ে কথা না বলি, তাহলে দেখবেন এটা আস্তে 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 এস্টাবলিশ হয়ে গিয়েছে। এস্টাবলিশ হওয়ার পরে তারপর আপনি কি করবেন, আমার বাচ্চাদেরকে এইসব জিনিস শেখানো হচ্ছে, তখন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না, কারণ আপনি কি করেন নাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দুনিয়াতে এগুলো তো আমরা আখিরাতের কিছু অবস্থার কথা বললাম, বা আমাদের শেষ পরিণতির কথা বললাম। এখন বিষয় হলো যে মানে আমরা আরও কিছু উদাহরণ দিতে পারতাম, আমরা একটু সংক্ষেপ করছি, ওই বিষয়গুলো বাদ দিচ্ছি আমরা। এখন প্রশ্ন হলো, এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার কারা করবে, কারা করবে? এর মাঝে সর্বপ্রথম দায় দায়িত্ব যাদের উপর পড়েন তাদের হলো যারা আলেম ওলামারা আছেন, যারা শিক্ষকরা আছেন, এবং যারা দায়ীরা আছেন, দায়ীল আল্লাহরা আছেন, যারা আসলে দাওয়াতি কাজ করেন, এদের কাছে এই দায়িত্ব সবার আগে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিহিমুস সুহত, এবং আপনি দেখতে পান কাসীরাম মিনহুম, তাদের বেশিরভাগই, ইউসারিউনা ফিল ইসম, তারা পাপ কাজের ব্যাপারে অগ্রসর হয়ে যাচ্ছে, খুব দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে, ওয়াল উদওয়ান, এবং সীমালঙ্ঘনের কাজে খুব দ্রুততার সাথে অগ্রসর হচ্ছে, ওয়া আকলিহিমুস সুহত, এবং হারাম ভক্ষণের ব্যাপারে তারা খুব দ্রুত অগ্রসর হচ্ছে। লাবিসা মা কানু ইয়ামালুন, কতই না নিকৃষ্ট তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো। লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুন, যদি রব্বানিরা তাদেরকে কি করতো, নিষেধ করতো, ওয়াল আহবার, এবং আহবার যারা আছে তারা যদি তাদেরকে নিষেধ করতো, আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত, তাদের ভুল মানে পাপ কথা বলা এবং হারাম ভক্ষণ করা, এসবের ব্যাপারে যদি তারা নিষেধ করতো, লাবিসা মা কানু ইয়াসনাউন, নিশ্চয়ই কত নিকৃষ্ট যা তারা করছে। ফলে এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গোষ্ঠীর কথা উল্লেখ করেছেন, রব্বানিয়ুন ওয়াল আহবার। রাহবানিয়ুন সাধারণত যারা খ্রিস্টানদের পাদ্রীরা আছে তাদেরকে বলা হয় মানে রব্বানিয়ুন, আর আহবার বলা হয় সাধারণত ইহুদিদের যে ধর্মযাজকরা আছে, অনেকটা বলা যায় যারা ইলমের অধিকারী বুদ্ধিজীবী টাইপের তাদেরকে আহবার বলা হয়, আর যারা একটু ইবাদত গুজার বেশি বেশি ইবাদত করেন তাদেরকে রব্বানি বলা হয়। তো এই দুইটা গোষ্ঠী যদি, যারা অনেক বেশি ইবাদত গুজার অথবা যারা আলেম অথবা যারা বুদ্ধিজীবী, তারা যদি আসলে তাদেরকে কি করতো, সাবধান করতো, তাহলে এটা কত কল্যাণকর হতো। ফলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই ক্যাটাগরিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে উল্লেখ করেছেন, যাদের উচিত আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করা, এবং যে কারো ব্যাপারে আসলে কি করা, মানে সমাজ কোন দিকে যাচ্ছে এটা দেখে তাদেরকে এই পতনের হাত থেকে রেহাই করা। আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একটা স্পেশালাইজড গ্রুপ থাকা দরকার, যে কোনো জায়গায় যে কোনো কমিউনিটিতে একটা স্পেশালাইজড গ্রুপ থাকা দরকার, যাদের কাজই হবে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করা। যদি রাষ্ট্র হয়, রাষ্ট্রের পক্ষ থেকেই একটা কি থাকা উচিত, একটা একটা মন্ত্রণালয় থাকা উচিত যারা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে এমন একটা গোষ্ঠী থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ হতে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলকাম। এটা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপর এটা তো গেল স্পেশালাইজড গোষ্ঠী দুইটাই, আলেমগণ, দায়ীগণ, শিক্ষকগণ, এবং যাদেরকে আসলে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়েছে এটা করার জন্য। এর বাহিরে আমরা যেই প্রসিদ্ধ হাদিস জানি আদ-দীন ওয়ান নাসিহা, সেটার মধ্যে আমরা বুঝতে পারি যে যে কোনো মুসলিম, যে কোনো আম মুসলিমের জন্য নাসিহাকারী হবে, তারাও এই দাওয়াতি কাজে অংশ নিবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুসা বিত-তুরুকাত, আমি তোমাদেরকে
রাস্তায় বসে থাকা থেকে সাবধান করছি, রাস্তার পাশে বসে থাকা থেকে সাবধান করছি। কালু, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, আমাদের তো পসিবল না এই মজলিসগুলোকে ত্যাগ করা, মানে যেখানে আমরা রাস্তার পাশে বসি ওখানে বসে আমরা কি করি, কথাবার্তা বলি, এইভাবে বসাটা ত্যাগ করা আমাদের জন্য পসিবল না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইযা আবাইতুম, যদি তোমরা এটা মানতে না পারো, বা এটা যদি অস্বীকার করো, বা এটা যদি মানতে না পারো, ইল্লাল মাজলিসা, বসা ছাড়া, মানে বসতেই যদি হয়, ফা আতুত তারিকা হাক্কাহু, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? ক্বালু ওয়ামা হাক্কুহু, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাস্তার হক কি? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গদ্দুল বাসার, চোখ অবনমিত রাখা, চোখ নিচে রাখা, ওয়া কাফুল আযা, এবং কষ্ট দেয়া থেকে বিরত থাকা, কাউকে রাস্তায় কষ্ট না দেয়া, আমি বসে থাকার কারণে যেন কেউ কোনো কষ্ট না পায়। ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি, যেহেতু আপনি রাস্তায় বসে আছেন, মানুষজন ক্রস করবে, আপনাকে সালাম দিতে থাকবে, যতজন সালাম দিবে প্রত্যেকের সালামের কি দেয়া, উত্তর দেয়া, রদ্দুস সালাম। ওয়াল আমরু বিল মারুফ, এবং এই রাস্তায় বসে থাকা অবস্থায় আপনি যা কিছু পর্যবেক্ষণ করবেন, যেখানে যেখানে আমর বিল মারুফ করার জায়গা আছে, আমর বিল মারুফ, ওয়ান নাহি আনিল মুনকার, এবং যা কিছু মুনকার দেখবেন এই মুনকারগুলো থেকে আপনার কি করতে হবে, নাহি করতে হবে। আর না হলে আপনি, না পারলে আপনি বাসার দিকে চলে যান। আপনার চোখের সামনে হবে মান রাআ মিনকুম মুনকার, যদি আপনার চোখের সামনে ঘটে যায় আপনার এটার প্রতিবাদ অবশ্যই করতে হবে। ফলে এই কথা বলার কোনো সুযোগ নাই যে যদি আমার চোখের সামনে পড়ে তাহলে আমি করব, যদি আমার তাহলে আমি করব, না হলে আমি করব না। ফলে আমরা দুইটা জিনিস বোঝার চেষ্টা করলাম। একটা হলো যদি আমাকে কেউ নাসিহা করে তাহলে আমার উচিত এটা অ্যাকসেপ্ট করা, আরেকটা হলো আমারও দায়িত্ব অন্য যে কোনো ভাইকে ভুল করতে দেখলে তাকে কি করা, গিয়ে কারেক্ট করার চেষ্টা করা। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন একজন মুমিনের আয়নার মতো, একজন মুমিনের আয়নার মতো। ফলে সে তাকে যে কোনো সময় কারেক্ট করার চেষ্টা করবে। 3 নাম্বার যে পয়েন্ট, আমরা দুইটা কথা সলভ করেছি। 3 নাম্বার যে জায়গাটাতে আমাদের সমস্যা হচ্ছে সেটা হলো আমরা কিভাবে করব, আমরা আসলে কিভাবে মানুষকে করব। এই ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো আমি যখন মানুষকে কারেক্ট করতে যাব, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমাদের এখন যেটা হচ্ছে যে মনে করেন যারা দাওয়াতি কাজ করতে যাচ্ছেন তাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে তারা পদ্ধতিগত ভুল করছে। ফলে 1 নাম্বার যে ভুলটা করছেন, তারা এমন কোনো বিষয়ে মানুষকে তামবিহ করছেন, এমন কোনো বিষয়ে মানুষকে সতর্ক করছেন, এমন কোনো বিষয়ে মানুষকে কারেক্ট করছেন যে জিনিসটা আসলে কারেকশনের কোনো জায়গাই না। এটা হলো 1 নম্বর ভুল তারা যেটা করছেন। যাকে তিনি কারেক্ট করতে যাচ্ছেন তার কাছে আরও বেশি জ্ঞান রয়েছে তার নিজের কাছ থেকে। ফলে যাকে কারেক্ট করতে যাচ্ছেন তিনি তার আসলে এই বিষয়ে কারেকশনেরই দরকার নাই। ফলে আপনি না জেনে আরেকজনকে কি করতে যাচ্ছেন, কারেক্ট করতে যাচ্ছেন। ওই যে অতিরিক্ত আগ্রহ, দায়ী হওয়ার আগ্রহ, সেই জায়গাটা থেকে আমরা দেখছি মানুষকে গিয়ে কারেক্ট করছি, অথচ ওই জায়গাটাতে তার কারেকশনের কোনো দরকারই নেই। আমরা দেখছি আমাদের ওলামাদেরকে নিয়ে কথা বলা হয়, আমাদের আলেমদেরকে নিয়ে কথা বলা হয়, কাউকে এমন সব বিষয় নিয়ে কথা বলা হয় যেগুলো আসলে এত ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো এই আলেমগণ জানেন কি জানেন না এটা সব মানুষ জানে, অথচ এইসব বিষয় নিয়ে কি করা হচ্ছে, কথা বলা হচ্ছে। এটা আসলে আপনার আগে জানতে হবে যে আপনি যে জিনিসটাতে কারেক্ট করতে যাচ্ছেন এই বিষয়ে আপনার বুঝ ঠিক আছে কিনা, এবং যিনি বলছেন তার কথাটা আপনি বুঝতে পেরেছেন কিনা। না বুঝে আপনি কথা বলতে গিয়ে কারেক্ট করতে পারবেন না। আমরা এই টুলে নিয়ে ডিটেলস আলোচনা কিভাবে নিয়ে আমাদের এই টোটাল টপিকটা ওখানে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা খালি কয়েকটা আয়াত উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হাযিহি সাবিলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলেছেন আপনি বলুন হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আমার রাস্তাটা কি? আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি বাসীরা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকি। আমি সুস্পষ্ট একদম চাক্ষুষ ইলমের মতো, আমার চোখে দেখা ইলমের মতো আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। এতটুকু যখন শিওর হই কোনো ইলমের ব্যাপারে তখন সেই ইলমের দিকে আমি মানুষকে ডাকি, সেই সত্যের দিকে আমি মানুষকে ডাকি, সেই আদলের দিকে আমি মানুষকে ডাকি। আনা ওয়া মানিত্তাবানি, এটা কি খালি আমি করি? আমি রাসূল, যেহেতু আমার কাছে ওয়াহি আসে এই কারণে খালি আমি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আনা, আমিও এই কাজ করি, ওয়া মানিত্তাবানি, আমাকে যারা অনুসরণ করে তারাও ঠিক এই একই মানহাজে অনুসরণ করে। তারা 100% জেনে তারপর মানুষকে ওইটার দিকে ডাকে। ফলে 1 নম্বর যে জায়গাটাতে আমরা ভুল করছি সমাজের মধ্যে সবচেয়ে বড়, সেটা হলো যে আমরা না জেনে আসলে কারেকশনে চলে যাচ্ছি। বুঝতে হবে আমাদের প্রথমে এই ইলমের মঞ্জিলটাকে ক্রস করতে হবে, ইলমের স্টেশনটাকে আগে আমাদের অর্জন করতে হবে। যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়ে আমার আগে ইলম লাগবে, তারপর আমার কথা বলতে হবে। যে বিষয়ে আমি কাউকে কারেক্ট করবো সেই বিষয়টা আগে জেনে তারপর আমার এই বিষয়টাকে কারেকশনে যেতে হবে। এটা হলো 1 নম্বর। এটা হলো আমরা ইলম ছাড়া আমি কারেকশন করতে পারবো না। 2 নম্বর হলো আমি ইলম নিয়ে কারেক্ট করছি, আমি একটা হক কথাই বলতে যাচ্ছি। এই হক কথাটা কি আমি স্থান কাল পাত্র কোনো কিছু বিবেচনা না করে বলে দিব? একজন মানুষকে ওপেনলি সবার সামনে পাবলিকলি হেনস্থা করব, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিব,
একজন মানুষ যার ট্র্যাক রেকর্ড বলছে তিনি কখনো কোনো এই বিষয়ে কোনো কি করেন নাই, ভুল করেন নাই, তার কোনো একটা জায়গায় একটা স্লিপ অফ টাং থেকে যদি আপনি নিয়ে ক্লিপ বানিয়ে বলে দেন যে এই মানুষটা সম্পূর্ণ কি করেছেন, এই জায়গাটাতে আমাদেরকে মানহাজচ্যুত করে দিয়েছেন, আমাদেরকে ভুল রাস্তায় কি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, তাহলে এটা কি আপনি সঠিক কাজ করলেন? আপনি কি বুঝতে পারলেন আসলে তার কথা? এটা কি আসলে দাওয়াতি পদ্ধতি হলো? আপনি কি তার জন্য নাসিহাকারী ছিলেন, তার জন্য কল্যাণকারী ছিলেন, নাকি অন্য কোনো কিছু ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তোমরা আপনি আপনার মানে রবের রাস্তার দিকে মানুষকে ডাকেন হিকমা সহকারে। হিকমা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন এবং হাদিসের দাওয়া করেছেন সেখান থেকে আমরা হিকমা হাসিল করব, অ্যাপ্লাইড দিক হাসিল করব। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় কোন কথাটা বলেছেন, কোন জায়গায় কিভাবে আচরণ করেছেন, সেখান থেকে আমরাও কি করার চেষ্টা করব, নির্যাস নেওয়ার চেষ্টা করব। আমরাও অবস্থা বুঝে, ওই মানুষের হাল বুঝে, ওই মানুষের অবস্থা বুঝে, ওই মানুষের মর্যাদা বুঝে, সবগুলো বুঝে আমরা তার সাথে কি করব, কথা বলবো। এটাকে বলা হয় হিকমা। যে যার সাথে যেমন আচরণ করা দরকার তার সাথে তেমন আচরণ করা, এটাকে বলা হয় হিকমা। কারোর সাথে গরম হয়ে কথা বলা দরকার, কারোর সাথে নরম হয়ে কথা বলা দরকার, কারোর সাথে একটু ওয়াজ করা দরকার, কাউকে একটু ভৎসনা করা দরকার, যার সাথে যেটা করা দরকার, যেটা করলে তার জন্য কল্যাণ হবে সেই কাজটা করা, এটাকে বলা হয় হিকমা। ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর ওয়াজের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তাহলে এখানে দেখেন সবগুলো সুন্দর সুন্দর বলে করা হয়েছে। লাস্ট একটা আয়াত বলে আমি আজকে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো এবং মন্দ এক হতে পারে না, এক সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ফলে আপনি মন্দকে প্রতিহত করুন বিল্লাতি হিয়া আহসান, তার চেয়ে বেটার কোনো কিছু দিয়ে, তার চেয়ে বেটার কোনো কিছু দিয়ে। তার মানে আপনি মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করতে পারবেন না, এটা এটা মুসলিমদের পদ্ধতি না। মুসলিমদের পদ্ধতি হলো মন্দকে তারা ভালো দিয়ে কি করে, প্রতিহত করে। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে দেখা যাবে যার সাথে যা মানে তার সাথে যার সাথে আপনার কি রয়েছে, শত্রুতা রয়েছে, কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, সে আপনার একজন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেসক্রিপশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেসক্রিপশন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসান পদ্ধতিতে আমাদের সাথে আমাদেরকে কি করতে বলেছেন, কারেকশন করতে বলেছেন। এই যে আমি একজন মানুষকে কারেক্ট করব, কারেক্ট করতে গিয়ে সবচেয়ে আহসান পদ্ধতি কি, সবচেয়ে হিকমা পূর্ণ পদ্ধতি কি, এই জিনিসটা জানার জন্যই আমরা আমাদের এই পদ্ধতিটা, এই পর্বটা আলোচনা করে আয়োজন করেছি, বা এই বইটিকে আমরা চুজ করেছি, যেখানের মধ্যে বিভিন্ন উসলুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকমের পদ্ধতি ব্যবহার করেছেন সেই উসলুবগুলোকে সামারি করে তিনি নিয়ে এসেছেন। প্রায় তার বইয়ের মধ্যে তিনি লেখক শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি প্রায় 38টা পদ্ধতি এখানে উল্লেখ করেছেন। তো আমরা যতটুকু আমাদের সময় লাগে, আমরা খুব তাড়াহুড়া করব না, ততটুকু সময় নিয়ে ইনশাল্লাহ আমরা এই বইটা আস্তে আস্তে শেষ করব। তো আমাদের এখানে যে বিষয়টা আমরা তাহলে আজকে আলোচনা করলাম, একটু ইন্ট্রোডাক্টরি আলোচনাটা দরকার ছিল এই কারণে, কারণ আমরা অনেকেই মনে করি আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিজম ঢুকে যাওয়ার কারণে, আত্মকেন্দ্রিকতা ঢুকে যাওয়ার কারণে আমরা মনে করি আমার জীবনে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, আবার আমিও কারো জীবনে ইন্টারফেয়ার করতে পারবো না। এই দুইটা জিনিস যেহেতু আমাদের এখানে খুব বেশি আলোচনা করা হবে না বইয়ে, এই কারণে আমরা এই বিষয়টি, এই কনসেপ্টটি প্রথমে একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপর লাস্টে আমরা বুঝে নিলাম যে কিভাবে করা হবে। এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল জীবন থেকে বিশাল শিক্ষা নেওয়ার বিষয় আছে, কমপক্ষে 38টা পয়েন্ট এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, এর বাইরে আর অনেক পয়েন্ট আছে। আমরা একটু ইন্ট্রোডাকশন দিলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসান পদ্ধতিতে ভুলকে কারেক্ট করার কথা বলেছেন। সেই আহসান পদ্ধতি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যেই আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো এই বলে আমি আমার আজকের যে আলোচনা, আমি আজকের বইয়ের মধ্যে ঢুকলাম না, কারণ বইয়ে ঢুকলে একটু সময় লাগবে। আমরা মোটামুটি আমাদের আজকে একটু ইন্ট্রোডাক্টরি আলোচনা করলাম। আমি আমার কথা এতটুকুতে শেষ করছি, আর অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট করছি যে আর কিছু কি আজকে আছে কিনা, না হলে আমি হয়তো শেষ করে দেব। আলহামদুলিল্লাহ স্যার, আজকের চমৎকার আলোচনা করার জন্য জাযাকাল্লাহু খায়ের। আহ, অংশগ্রহণকারীদের পক্ষ থেকে দুটি প্রশ্ন আমরা পেয়েছি, একটি আজকের আলোচনা রিলেটেড, আরেকটি আলোচনার বাহিরে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্ন দুটি করতে পারি। জি, আমি প্রথমে বলে নিচ্ছি আমি কোনো আলেম না, ফলে ইলমি কোনো প্রশ্ন যদি আমি না পারি বা আমার যদি জানা না থাকে আমি এটার উত্তর দিব না। আর বাকি যেটা আমি হ্যান্ডেল করতে পারবো সেটা আমি উত্তর দিব ইনশাল্লাহ। জি জি স্যার, আমি তাহলে প্রশ্নটি বলছি। প্রথম প্রশ্নটি: আসসালামু আলাইকুম সম্মানিত স্যার, আমরা যখন সমাজে কোনো ভুল দেখি এবং সেটিকে থামানোর চেষ্টা করি, তখন মানুষ আমাদের দোষ দেখায় এবং বলে যে তুমি নিজেও তো ভুল করো, তুমি নিজেও তো সঠিক নও। এমন কথায় আমাদের মনে এই ধারণা আসে যে যেদিন আমরা সম্পূর্ণভাবে নির্ভুল হব, সেদিনই শুধু অন্যকে নসিহত দিব।
এই ধারণা কি সঠিক? কারণ মানে মোটেও সঠিক না, কারণ কোনো মানুষ কখনো 100% সঠিক হতে পারবে না। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুলকারী। ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা খাতা করে তাদের মাঝে সবচেয়ে বেস্ট হলো তিনি যে তওবা করে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো বানি আদম আসলে খাতা থেকে কখনো বের হতে পারবে না, ভুল থেকে কখনো বের হতে পারবে না। ফলে আপনি ভুলের ঊর্ধ্বে উঠতে পারবেন না, বরঞ্চ আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনি কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, কেন শেষ দিন পর্যন্ত আপনি আল্লাহর দাসত্বের মাঝে নিজের সচেতনতা, ইয়াকাজা বা কি বলে এটাকে, অনুভূতি, সচেতনতা, গাফেল না হয়ে আপনি টিকে থাকেন, এটার কারণটা এটাই যে আপনাকে যে কোনো সময় কি কি হয়ে যেতে পারে, আপনি দুর্বল হয়ে যেতে পারেন। এবং মানুষের জীবনে উঠতি নামতি আছে, অনেকগুলো হাদিস আছে। আমি আসলে কয়টা হাদিস বলবো এখানে। মানুষের ইমান উঠানামা করে এবং মানুষের কাল্প পরিবর্তন হয়। এই কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন সেটার মধ্যে ছিল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আমাদের কাল্পকে আপনি আপনার তাআতের উপর কি করে দেন, নির্দিষ্ট করে দেন বা সাবিত করে দেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কখনোই কি হতে পারবো না, 100% ঠিক হতে পারবো না। আমরা কেউ ইসমত প্রাপ্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাউকে মাসুম বলে কি দেওয়া হয়নি, স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে আমরা কখনোই 100% কারেক্ট হতে পারবো না। আমাদের জীবনটাই এরকম, আমরা আমরা আমি একটা ভুল করবো, আমার ভাই আর একটা ভুল করবেন, আমার ভাই আমার যে ভুলটা দেখছেন সেটা কারেক্ট করে দিবেন, আমি আমার ভাইয়ের ভুলটা কারেক্ট করে দিব, আমি নিজেও নিজেকে কারেক্ট করব, আমি আমার ভাইদেরকেও কি করবো, কারেক্ট করবো। এটাই আমাদের রাস্তা। ফলে এটা শেষ দিন পর্যন্ত এরকম করে চলতে থাকবে। দেখবেন আমি আজকে যে জিনিসটা ঠিকভাবে করছি, 2 দিন পর আমি এটা কি হয়ে গিয়েছি, আমি ভুলে গিয়েছি। কারণ মানুষের বৈশিষ্ট্য হলো তারা ভুলে যায়। মানুষের বৈশিষ্ট্যই হলো তারা ভুলে যায়। ফলে যখন ভুলে যাবেন, ভুলে আপনি কোন একটা কাজ করবেন, আপনার একজন ভাই এসে নাসিহা করবেন, আপনার মনে পড়বে, আপনি আবার ঠিক ঠিক হয়ে যাবেন। ফলে এখানে আপনি কখনো 100% কারেক্ট হতে পারবেন না, বা 100% কারেক্ট হওয়ার কোনো সার্টিফিকেটও কারো কাছে পাবেন না। ফলে এটা শয়তানের ট্র্যাপ, এটা সঠিক থিঙ্কিং না। আপনি আপনার নিজেকেও কারেক্ট করতে থাকবেন, অপর ভাইকেও কারেক্ট করতে থাকবেন, কিন্তু যে ভুলটা আপনি নিজে করেন সেই ভুলটাকে নিজে প্রথমে কারেক্ট করে। মানে একটা হলো যে মনে করেন আপনি বলছেন যে ভাই আপনি একটা হারাম জিনিস খাচ্ছেন, এই জিনিসটি খাবেন না। তখন সে বললো যে তুমি তো হারাম জিনিস দেখো। তাহলে মনে করেন আপনাকে আপনাকে একটা একটা হারাম কাজের কথা বলা হলো, আপনি তাকে আরেকটা হারাম কাজের কথা বলেছেন। সেই ক্ষেত্রে আপনি বলবেন যে ঠিক আছে ভাই, আমিও আপনার নাসিহা কবুল করে নিলাম, আমি এই জিনিসটা ঠিক করে নিচ্ছি, আপনিও আমার নাসিহাটা কি করে নেন, কবুল করে নেন, আপনি আপনার ভুলটা ঠিক করে নেন। আর যদি এরকম হয় যে আপনার নিজের মাঝেই ওই ভুলটা আছে, তাহলে আপনার প্রথমে যেটা লাগবে আপনার নিজের তওবা করতে হবে সেটা থেকে। যে মনে করেন আমি নিজেই একটা খারাপ কাজ করি, যে খারাপ কাজটা সম্পর্কে আমি আরেকজনকে নাসিহা করতে চাচ্ছি, তাহলে প্রথমে আপনি নিজে তওবা করবেন। তওবা করার জন্য তো অনেক মানে লেটার নিয়ে অ্যাপ্লিকেশন লেটার লিখে বসতে হয় না। আপনি প্রথমে অনুতপ্ত হবেন এবং দৃঢ় সংকল্প করবেন যে আপনি এই জায়গায় আর কখনো ফেরত যাবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবেন আগে আগে যা কিছু করেছেন এটার জন্য। এরপরের মুহূর্ত থেকে আপনি ওই জিনিস নিয়ে মানুষকে কি করবেন, নাসিহা করবেন। ফলে আপনি যখন মানুষকে নাসিহা করছেন তখন নিজেও নিজের জন্য এটা কি করে নেবেন, লাজেম করে নেবেন যে আপনি ওই জিনিসের মধ্যে আর কখনো যাবেন না। তাহলে আপনি তাদের মধ্যে, না হলে আপনি ওই আয়াতের মধ্যে পড়ে যাবেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন আপনি এমন সব কথা বলেন যেটা আপনি নিজে করেন না। ফলে যে বিষয়টাতে আপনি নাসিহা করছেন সেই বিষয়টা আগে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবেন, অ্যাটলিস্ট তওবা করে নেবেন। জি। জি স্যার, আমাদের পরবর্তী প্রশ্নটি আমি বলছি। প্রশ্নটি হচ্ছে, গতকাল আমার জন্মদিন ছিল, কেক কাটা বা কেউ আমাকে জন্মদিনে উইশ করেছে এটা আমার মোটেও পছন্দ না। এমনকি আমি আমার জন্মদিনও সবার কাছে গোপন রেখেছি। গতকালকে আমার এক কাজিন কোনোভাবে জেনে গিয়েছে যে গতকাল আমার জন্মদিন ছিল, তাই সে কেক নিয়ে এসেছে। কিন্তু আমি কেকটা নর্মালি কেটেছি, বাট জন্মদিনের জন্য কেটেছি এমন কোনো অনুভব আমার ছিল না। এখন কি আমার গুনাহ হবে? আহ, মানে এগুলো আসলে কেস বাই কেস ডিফারেন্ট হয় বিষয়গুলো। এক নম্বর হলো আপনি কোনো হারাম কাজকে স্বীকৃতি দিতে পারবেন না। ফলে যিনি আপনার জন্য কেক নিয়ে এসেছেন তিনি কেন নিয়ে এসেছেন এটা যদি আপনি ক্লিয়ার হন, তাহলে প্রথমে আপনার তার কাছে এটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে যে আমি জন্মদিন উদযাপন করি না এবং জন্মদিনের কোনো কেক আমি আসলে আনবো না। 2 নাম্বার, সবচেয়ে সেফ হলো সেই দিনে এই কেক কেনা আনা। কারণ আপনার কেক খেতে ইচ্ছে করলে আপনি যে কোনো দিন কেক খেতে পারেন, যে কেউ আপনাকে যে কোনো দিন কেক গিফট করতে পারে। আপনার ওই উপলক্ষকে কেন্দ্র করেই কেন আপনার জন্য কেক আনতে হবে? ফলে আপনি যদি মোটামুটি জানেন যে এই জিনিসটা আসলে এই উদ্দেশ্যেই করা হচ্ছে, তাহলে এই বিষয়টি গ্রহণ না করার মধ্যে দাওয়া আছে, আপনার মুখে বলতে হবে না। আপনি যখন এই জিনিসটি গ্রহণ করবেন না, তখন অটোমেটিক্যালি তারা মেসেজ পেয়ে যাবে যে আপনি কি করেছেন, আপনি আপনি এই জিনিসটি হারাম মনে করেন এবং এই উদযাপনটাকে আপনি হালাল মনে করেন না। কিন্তু আপনি যদি মিশে যান, আসলে দেখেন আমরা অনেকে মনে করি যে মিশে যাওয়াটা বোধহয় দাওয়া। আমি আমার অফিসে প্রবেশ করব,
অফিসে প্রবেশ করে আমি সবার সাথে কিছু হারাম কাজে সম্পৃক্ত হব, সম্পৃক্ত হওয়ার পর আমি আস্তে 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 তাদের মাঝে দাওয়াতি কাজ করবো। এটাকে দাওয়াতি কাজ বলে না, এটাকে দাওয়াতি কাজ বলে না, বরঞ্চ আপনি যে আলাদা এই জিনিসটাকে মানুষের কাছে প্রকাশ করা, বুঝিয়ে দেয়, এটার মধ্যেই দাওয়াতি কাজ আছে। আপনার মুখে সবকিছু মুখে বলতে হবে এটাকে দাওয়াতি কাজ বলা হয়, বিষয়টা এরকম না। আপনি যদি তখন এটা গ্রহণ না করেন, আপনি যদি বলেন যে না ভাই এটা যদি আপনি বার্থডের জন্য এনে থাকেন, আমি এই জিনিস নিতে পারবো না, আর যদি বার্থডের জন্য না আনেন তাহলে আপনি আজকে কেন আনলেন, আপনি অন্য কোনো দিন আনতেন, আপনি এই জিনিস আপনি আপনার কাছে নিয়ে যান। আপনি যদি আসলে আমাকে এত পছন্দ করে থাকেন, আপনি আমাকে কয়েকদিন পরে একটা কি দিয়েন, কেক নিয়ে আইসেন। আর যদি আপনি শিওর হন যে উনি আসলে আসলে জন্মদিনের জন্য আনেন নাই, এটা আপনার এই কারণে বলেছি কেস টু কেস ভেরি করবে। আপনি যদি একদমই শিওর হন এটা আসলে কাকতালীয়ভাবে মিলে গিয়েছে সেই দিনের সাথে, তাহলে এটা নিতে আপনার কোনো সমস্যা নেই, কারণ এটা অন্য 10 দিনের মতো একটা দিন। জি, আমি এটা কি প্রশ্ন ছিল না নাকি? জি, জি স্যার। আরো কিছু প্রশ্ন আসছে, যদি আপনি অনুমতি আমার দেন কাছে মনে তাহলে। হয় যে আহ, প্রশ্ন আমরা তাহলে 8টা 10-এর মধ্যে শেষ করি, আর 4 মিনিট। জি। জি, ইনশাআল্লাহ। জি স্যার, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ওস্তাদ, কাউকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করলে যদি সে মারমুখী হয়ে আসে বা গালাগাল করে, তখন আমাদের করণীয় কি? আমরা এটা আমাদের আলোচনায় আসবে, আমাদের আলোচনা যেগুলো আসবে সেগুলো আমরা আলোচনার জন্য রেখে দিই, ইনশাল্লাহ। জি। জি। আর আরেকটি প্রশ্ন, লন্ডনের বেশিরভাগ মানুষ রাস্তাঘাটে, ট্রেনে বা বাসে চলাফেরা করে বেপরোয়াভাবে, তাদেরকে দাওয়াত কিভাবে দিব? তাদেরকে আপনি দাওয়াত প্রথমে কিসের দিবেন? এখানেও এখানেও আমাদের ইলমের বিষয় আছে। আপনি যখন মানে একজন মানুষ আসলে একমাত্র আল্লাহ দাসত্ব করতে হবে এটাই জানে না, তাকে আপনি কিসের দাওয়াত দিবেন? তাকে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। আর যে মানুষ মানে তাকে প্রথমে ইসলামের দাওয়াত দিবেন। আর যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জানে তাকে আল্লাহর ইবাদত করার দাওয়াত দিবেন। তখন আপনি তাকে হালাল হারামের কথা বলবেন, ভাই আপনি তো মুসলিম। হ্যাঁ, তারপর আপনি সেভাবে সেভাবে যার যে সমস্যা সেই জিনিসটা নিয়ে আপনি দাওয়াতের জন্য অগ্রসর হবেন। এখানে আপনার বুঝতে হবে, এখানেও আমাদের আলোচনার মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের আসলে কোন স্তরে সে আছে, তার এক্সাক্ট আসলে কোন জায়গায়। অর্থাৎ আমরা অনেকে মনে করি দাওয়াতি কাজ মানে হলো যে কোনো জায়গায় গিয়ে কিছু কথা বলে দেয়া, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনের সাথে এক এক স্টাইলে কথা বলেছেন, সবার সাথে এক স্টাইলে কথা বলেন নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষ নিয়ে চিন্তা করতেন যে এই মানুষের বৈশিষ্ট্য কেমন, ওই মানুষের বৈশিষ্ট্য কেমন, তাকে কিভাবে নাসিহা করতে হবে, তাকে কিভাবে নাসিহা করতে হবে। ফলে আপনি যখন কোনো মানুষকে কারেক্ট করতে যাবেন, তার এক্সাক্ট কোন জায়গায় সমস্যা হচ্ছে, তার সমস্যাটা কি সাইকোলজিক্যাল, তার সমস্যাটা কি ইন্টেলেকচুয়াল, তার সমস্যাটা কি আসলে পারিবারিক কোনো কিছু যেটা কারণে সে আসতে পারছে না, তার সমস্যাটা কি দুনিয়া প্রীতি, তার তার আসলে মূল সমস্যাটা কোন জায়গায়, কেন সে আসলে দিনের দিকে আসছে না, সেই জিনিসটা আসলে আপনার প্রথমে আইডেন্টিফাই করতে গিয়ে কথা বলছি ওইটাই বোধ ইবাদত, বাকিটা ইবাদত তা না। আপনি যে মনে করেন দিনের পর দিন রাতের পর রাত একজন মানুষের পিছনে কাজ করছেন বা 10জন মানুষের পিছনে কাজ করছেন, তারা আসলে কিভাবে চিন্তা করে, তার চিন্তার প্যাটার্নটাকে কিভাবে কারেক্ট করা যায়, মানে কোন কোন জায়গায় তাকে জিনিস, কোনো সময় তাকে কোনো আলেমের কাছে নিয়ে যাচ্ছেন, কোনো সময় তাকে কোনো দায়ীর কাছে নিয়ে যাচ্ছেন, কোনো সময় তাকে কিছু রিসোর্স দিচ্ছেন অনলাইনের, এই যে আপনি তাদের সাথে একটা কন্টিনিউশন করতে হবে। জি। জি স্যার, লাস্ট একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। আহ এই জি। প্রশ্নটি হচ্ছে, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এলম অর্জন করে কিভাবে দাওয়াতি কাজ করা সম্ভব? জি। জেনারেল লাইন থেকে এলম অর্জন করে কিভাবে দাওয়াতি কাজ করা সম্ভব, আমার হাতে সময় আর 2 মিনিট আছে। জি। তাইব একাডেমিতে ভর্তি হবেন প্রথমে। এখান থেকে আপনার হয়তোবা আমি এটাকে বলি স্টেপিং স্টোন। প্রথম আপনি যখন যাত্রা শুরু করবেন, তখন আপনার প্রথম যাত্রাটা হবে আপনার দিনের একদম বেসিক্সগুলো আসলে জানতে হবে। সেটার জন্য আপনার তাইব একাডেমি ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম বাংলা ভাষার জন্য। আর যদি আপনি বাংলা ভাষার বাহিরে অন্য ভাষায় পারদর্শী হন, আহ, তাহলে আপনি প্রথমে আমি বলবো যে আরবি ভাষা শিখে নেবেন। আর যদি আপনি তলেব হতে চান, আপনি যদি তলেবুল ইলম হতে চান, ইলম তলব করতে চান, তাহলে অবশ্যই আপনার আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষার পিছনে একটা বড় শ্রম দিতে হবে। এই আরবি ভাষার পিছনে শ্রম দেওয়ার জন্য অনেকগুলো রিসোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এর মাঝে তাইব একাডেমির একটা কোর্স আছে, ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, সেটাতেও আপনি ভর্তি হতে পারেন। সেখানে আপনার কমিউনিকেটিভ আরবিক আপনাকে শেখানো হবে। বিশেষ করে যে মাহারাতগুলো আছে, লিসেনিং, স্পিকিং এবং অন্যান্য যে রাইটিং এবং কী বলে এটাকে রিডিং, এই প্রত্যেকটা কম্প্রিহেনশনের ব্যাপারে আপনাকে আলাদা আলাদাভাবে কাজ করে শেখানো হবে। ফলে এটা একটা ধরন আরবি শেখার। আরেকটা হলো গ্রামাটিক্যাল আরবি শেখার। সেটার জন্য আমাদের যেটাকে আমরা মদিনা আরবিক বুক নামে চিনি, দুরুসুল লুগাতিল আরাবিয়া লিগাইরিন নাতিকিনা বিহা,
এই বইটি ডক্টর আব্দুর রহিমের। সেই বইটি আপনি কোনো ওস্তাদের কাছে শেষ করতে পারেন, সলভ করতে পারেন, এবং খুব সম্ভব এই বইটির একটি দার্সও এখন রেকর্ড হচ্ছে তাইব একাডেমি থেকে। ফলে যারা অনলাইনে করতে চান তাদের অনলাইনে এরকম সুযোগ আসবে। আর এর বাইরে বর্তমানে বাংলাদেশে প্রচুর ইনস্টিটিউট হয়েছে যেখানে আরবি ভাষা শেখানো হয়। আরবি ভাষাটা মিফতাহের মতো, মানে চাবির মতো। এটি যখন আপনি একবার মানে কি করে ফেলবেন, ডিকোড করে ফেলবেন, দেখবেন আপনার পুরো এলমি জগৎটা আপনার কাছে চলে এসেছে। বিশেষ করে আপনি আল্লাহ কোরআন শুনে কোরআন পড়ে বুঝতে পারবেন সরাসরি, হাদিস পড়ে বুঝতে পারবেন, হাদিসের শারহ পড়তে পারবেন। প্রচুর অনলাইন রিসোর্স আছে, বই আছে, মানে অভাব নাই। কিন্তু আসলে এটার জন্য আপনার প্রথমে টুলটা স্কিল অর্জন করতে হবে, আরবিক ভাষার স্কিল। তাহলে আমি প্রথমে বললাম তাইবা একাডেমি, এরপর আপনি আরবিক স্কিল অর্জন করা। আরবিক স্কিল অর্জন করার পর আপনি যেটা করতে পারেন, জাদ একাডেমিতে একটি কোর্স আছে, জাদ একাডেমি বা নামিজ জাদ যেটাকে বলা হয়, 2 বছরের একটি কোর্স, সেই কোর্সটি করতে পারেন। এবং এরপর আসলে আপনি একটা ট্র্যাকে উঠে যাবেন, আপনি বুঝবেন যে কীভাবে আপনার আসলে সামনের দিকে আগাতে হয়। তাই একাডেমি থেকে বিভিন্ন কোর্স আসবে, অ্যাডভান্স ডিপ্লোমা আসবে, অ্যাডভান্স ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন। বিভিন্ন জায়গায় শেখরা দার্স দেয়, সেই দার্সগুলোতে বসতে পারেন। সরাসরি মসজিদে নববীর বিভিন্ন দার্সে আসলে বসা যায়, সেই দার্সগুলোতে বসতে পারেন। এবং আমার কাছে মনে হয় সময় যেতে যেতে আগামী 2-3 বছরের মধ্যে আরব বিশ্বের যেই ইউনিভার্সিটিগুলো আছে তারা হয়তো বা তাদের ডিগ্রিগুলোকে অনলাইনে ডিস্টেন্স লার্নিং ওপেন করে দিবে। সেগুলোর জন্য আপনি নিজেকে আজকে থেকে কি করতে পারেন, প্রস্তুত করতে পারেন। এটা আমার পক্ষ থেকে ইয়ে থাকবে। আর ইলমের প্রতি আসলে আগ্রহ থাকতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে দিনের গভীর বুঝ দান করেন, দিনের ফিক দান করেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে। কারণ আপনি এমন একটা রাস্তা ইয়ে করতে চাচ্ছেন, সুলুক করতে চাচ্ছেন, যে রাস্তাটা আপনার নর্মাল রাস্তা না। আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে সাপোর্ট করে না। আপনার সারা জীবন আপনি এটার পিছনে শ্রম দেন নাই। ফলে আপনি এমন একটা টাইম থেকে শুরু করছেন যখন অন্যান্যরা অনেক এগিয়ে আছে আপনার থেকে। ফলে যখন যদি আপনি এই রাস্তায় যেতে চান, আপনার অনেক ডেডিকেশন নিয়ে এই রাস্তায় আগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জি। জি, জাজাকুল্লাহ খাইর শাইখ। আহ, এভাবে আমাদের পরবর্তী দার্সগুলো আমাদের একাডেমি থেকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমাদের দার্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত থাকুন। আহ, এটা বলে আমরা ইনশাআল্লাহ আজকের দার্সটি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।